আসসালামু আলাইকুম। মিফা সেন্টারে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ বাংলা প্রশ্ন নিয়ে আলোচনা করব। 1 নম্বর এপিসোড দেওয়া হয়েছে, এটা 2 নম্বর এপিসোড। তো দেখেন, পরবর্তীতে 1 নম্বরের পরেরগুলো আমরা আলোচনা করছি। এখন 16 সংখ্যার ক্রমবাচক রূপ কোনটি? ষোড়শ। সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে কবিতাটি কার লেখা? জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশ। হস্তি শব্দটির পর কোন বহুবচনবোধক শব্দটি বসবে? জুত। হস্তি জুত। বনফুল কার ছদ্মনাম? বলাইচাঁদ মুখোপাধ্যায়। বনফুল ছদ্মনাম হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়। গভীর নিশীথে প্রকৃত সুপ্ত, এখানে প্রকৃতি হবে। গভীর নিশীথে প্রকৃতি সুপ্ত, এখানে নিশীথে কোন পদ? নিশীথে এখানে বিশেষ্য পদ। মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি, কোন বাক্যের উদাহরণ? সরল বাক্য। নিচের কোন শব্দে স্বভাবত মূর্ধন্য বসেছে? মণি। সর্বজনে দয়া করো, এখানে সর্বজনে কোন কারকে কোন বিভক্তি? সম্প্রদানে সপ্তমী বিভক্তি। সত্য ত্যাগ করে যদি দান করা বোঝায় তাহলে সম্প্রদান কারক হয়। আর এই যে সর্বজন যোগ এ আছে এ অন্তঃস্থ দিয়ে থাকলে সপ্তমী হয়। জীবনতরী। জীবনতরীর সমাস হচ্ছে জীবন রূপ তরী, এটা কোন সমাস? রূপক কর্মধারায়। নিচের কোন শব্দটি সঠিক? দ্ব্যর্থ। দয় বয় জফলা থয় রেপ। এক কথায় প্রকাশ করুন। যা দীপ্তি পাচ্ছে, দেদীপ্যমান। বাংলাদেশ কবিতাটি রচয়িতা অমিয় চক্রবর্তী। জীবন বন্দনা কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে? সন্ধ্যা কাব্যগ্রন্থ। মুনির চৌধুরীর রক্তাক্ত প্রান্তর কোন শ্রেণীর নাটক? ঐতিহাসিক নাটক। রক্তাক্ত প্রান্তর হচ্ছে ঐতিহাসিক নাটক। বাচস্পতি শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? বাচ বিসর্গপতি। দুর্বার শব্দের বিপরীত শব্দ কোনটি? নির্বার। রজনী শব্দের সমর্থক কোনটি? শর্বরী। রজনী মানে রাত, শর্বরী মানেও এখানে রাত। নিচের কোনটি তালব্য বর্ণ? চ। ক্ষুদ্রার্থে স্ত্রীলিঙ্গ হয়েছে নিচের কোনটিতে? মালিকা, নাটিকা, গীতিকা, তিনটিতেই। ইন্দ্রনাথ শরৎচন্দ্রের কোন উপন্যাসের চরিত্র? শ্রীকান্ত। এই ইন্দ্রনাথটা হচ্ছে যে শ্রেষ্ঠ কিশোর চরিত্র বাংলা সাহিত্যের, মনে রাখতে হবে। বাংলা সাহিত্যে কাকে ছন্দের জাদুকর বলা হয়? সত্যেন্দ্রনাথ দত্ত। রোকেয়া সাখাওয়াত হোসেনের সুলতানার স্বপ্ন কোন ধরনের গ্রন্থ? উপন্যাস। সোনালী কাবিনের রচয়িতা আল মাহমুদ। আবু ইসাহক এর বিখ্যাত উপন্যাস কোনটি? সূর্য দীঘল বাড়ি। এই সূর্য দীঘল বাড়ি নিয়ে একটা সিনেমা বানানো হয়েছে এবং তার পরিচালক হচ্ছে শেখ নিয়ামত শাকের। তারপরের কোশ্চেন, মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা এর রচয়িতাকে? অতুল প্রসাদ সেন। বাংলা বর্ণমালা স্বরবর্ণ 11টি। চাচা কাহিনীর লেখককে? সৈয়দ মুস্তফা আলী, তিনি কিন্তু রম্য রচনায় সিদ্ধহস্ত। বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় কাকে? বিহারীলাল চক্রবর্তীকে। এই ভোরের পাখি উপাধিটা দিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে, কারণ তিনি সর্বপ্রথম গীতি কবিতা নিয়ে আলোচনা শুরু করছিলেন। অনেক শব্দের অর্থ কি? সৈনিক। যিনি প্রচুর শব্দের বিশেষ্য কোনটি? প্রাচুর্য। যিনি জজ তিনি সাহেব কোন ধরনের সমাস? জজ সাহেব, এটা কোন ধরনের? কর্মধারয়। নিচের শুদ্ধ বানান কোনটি? বয় বিসর্গ প্রাপ্ত, বয়প্রাপ্ত। রবীন্দ্রনাথের সন্ধি বিচ্ছেদ আছে রবি রস্য ইকার যোগ ইন্দ্র, রবীন্দ্র। টা, টি, খানা, খানি, গাছাগাছি এগুলো হচ্ছে পদাশ্রিত নির্দেশক। কাজী নজরুল ইসলাম এর বিদ্রোহী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? অগ্নিবীণা। শুভ ক্ষণে জন্ম যার, এক কথায় কি হবে? ক্ষণ জন্মা। বিভক্তিহীন নাম শব্দকে কি বলে? প্রাতিপদিক। আগুনের সমর্থক শব্দ কোনটি? অনল।
কলকাঠি নাড়া বাগধারাটির অর্থ হচ্ছে গোপনে কুপরামর্শ প্রদান। আলপিন শব্দটি বাংলা ভাষার কোন শব্দভাণ্ডারে বিদেশি শব্দ থেকে এসেছে? পর্তুগিজ শব্দ। সনেটের অংশ থাকে দুইটি, একটা হচ্ছে অষ্টক আর একটা হচ্ছে ষষ্ঠক। যে সন্ধিগুলোর নিয়ম অনুসারে হয় না এগুলোকে কি বলে? নিপাতনী সিদ্ধ সন্ধি। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি? হাঙর নদী গ্রেনেড। বাক্যে প্রশ্নবোধক থাকলে কতক্ষণ থামতে হয়? 1 সেকেন্ড থামতে হয়। কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে? মাগধী প্রাকৃত। বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। এখানে টাপুর টুপুর কোন ধরনের শব্দ? দ্বিরুক্ত শব্দ। পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকের রচয়িতা সৈয়দ শামসুল হক। পদাবলীর প্রথম কবিকে? বিদ্যাপতি। অগ্নিবীণা কাব্যটি লিখেছেন কাজী নজরুল ইসলাম। অমৃত শব্দের বিপরীত শব্দ হচ্ছে গরল। তৎসম শব্দ কোনটি? পত্র। সহচর্য শব্দের শুদ্ধ গঠন কোনটি? সহচর যোগ অন্তর্য। বাংলা ভাষা আন্দোলন ভিত্তিক নাটক কোনটি? কবর। পদ্মরাগ উপন্যাসের রচয়িতা বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। সত্য বই মিথ্যে বলবো না, এখানে বই হচ্ছে অনুসর্গ। কর্মই ধর্ম, ধর্মেই মুক্তি, এখানে ধর্মেই বসবে। বর্ণ কিসের প্রতীক? ধ্বনির প্রতীক। কোন বানানটি শুদ্ধ? রূপায়ণে মূর্ধন্য হয়। ঝাঁকের কই বাগধারাটির অর্থ হচ্ছে একই স্বভাবের লোক। পেয়ার শব্দটি কোন ভাষা থেকে আগত? পর্তুগিজ। পানিনি কে ছিলেন? বৈয়াকরণ। কোন কবিকে বিদ্রোহী কবি বলা হয়? কাজী নজরুল ইসলাম। বাংলা গদ্যরীতির প্রবর্তক কে? প্রমোদ চৌধুরী। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ 8টি। ছন্দের জাদুকর বলা হয় কাকে? সত্যেন্দ্রনাথ দত্ত। কোনটি কাজী নজরুল ইসলামের রচিত উপন্যাস? মৃত্যুক্ষুধা। কাজী নজরুলের উপন্যাস হচ্ছে 3টা, একটা হচ্ছে মৃত্যুক্ষুধা, বাঁধনহারা, কুহেলিকা। কোন কবির সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে? কান্নপা। সন্ধি বিচ্ছেদ করুন। নবান্ন। নব যোগ অন্ন, নবান্ন। কোন শব্দটি খাঁটি বাংলা উপসর্গযোগে গঠিত? অজপাড়াগা। খাঁটি বাংলা উপসর্গ 21টি, সংস্কৃত উপসর্গ 20টি। যদি বৃষ্টি হয় তবে বের হব না, এটি কোন ধরনের বাক্য? জটিল বাক্য। যদি, তবে, যেই, সেই এরকম যদি থাকে, সাপেক্ষ থাকে, তাহলে সেটা জটিল হবে। আর এবং, কিন্তু, নতুবা এ ধরনের যদি থাকে তাহলে সেটা যৌগিক বাক্য হবে। শেষের কবিতা একটি উপন্যাস, এটা কাজী রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উপন্যাস। এর চরিত্র অমিত লাবণ্য, বিখ্যাত চরিত্র। মন গড়া কোন সমাস? তৎপুরুষ সমাস। মন গড়া সমাসটা ভাঙলে হয় মনকে গড়া, দ্বিতীয় তৎপুরুষ হয় আর কি। সাধু ভাষায় কোন বাক্যটি শুদ্ধ? সাধু ভাষায় বলেছে। সেও আসিবে বলিয়াও ভরসা করিতেছি না। স্বাধীনতা সংগ্রামের প্রভাবে রচিত উপন্যাস কোনটি? আগুনের পরশমণি। গ্রাম গেরাম, এখানে কোনটি ঘটেছে? স্বরাগম ঘটেছে। নীল দর্পণ নাটকটির রচনা দীনবন্ধু মিত্রর। সুখের লাগিয়া এঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল, কার রচনা? জ্ঞান দাস। রাইফেল রুটি আওরাত, আনোয়ার পাশা। বাংলা ভাষার উৎপত্তি 7ম শতাব্দীতে। বাংলা বিরাম চিহ্নের স্রষ্টা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। অপরাজেয় বাংলা কি? মুক্তিযুদ্ধের স্মৃতিবাহী ভাস্কর্য, এটা ঢাকা ইউনিভার্সিটিতে কলাভবনের সামনে। কবি আলাওল কোন রাজ দরবারের কবি ছিলেন? রোসাঙ্গ মানে হচ্ছে আরাকান রাজসভা যেটা। কোনটি উপন্যাস? কন্যাকুমারী। জরাসন্ধ কার ছদ্মনাম? চারুচন্দ্র চক্রবর্তী। বাক প্রত্যঙ্গ নয় কোনটি? হাত। বাক প্রত্যঙ্গ বলতে যেটা যার সাথে আমরা উচ্চারণ করি আর কি, দাঁত, জিহ্বা, ঠোঁট, এটা বোঝায় আর কি। মাতুর বদনখানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি, কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। একখানি ছোট ক্ষেত আমি একেলা, রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার রচনা? সোনার তরী।
বাংলা ভাষায় কত প্রকারের উপসর্গ পাওয়া যায়? 3 প্রকারের। প্রত্যেক ভাষারই মৌলিক অংশ 4টি। আলাউদ্দিন আল আজাদের ক্ষুধা ও আশা কোন জাতীয় রচনা? উপন্যাস। কণিকা এর মধ্যাহ্ন বসেছে কোন নিয়মে? স্বভাবত মধ্যাহ্ন স। মধ্যাহ্ন। কোনটি কণ্ঠধ্বনি নয়? প। চর্যাপদের গান সংখ্যা কতগুলো? 55। কোনটি তৎসম শব্দ? ধর্ম। বাউন্ডেলের আত্মকাহিনীর রচয়িতা কে? কাজী নজরুল ইসলাম। মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক পায়ের আওয়াজ পাওয়া যায়, এটা সৈয়দ শামসুল হকের। কোন বানানটি শুদ্ধ? মরীচিকা, রশ্মি, দীর্ঘি তারপর হচ্ছে রশ্মি। বাংলা সাহিত্যে প্রথম মহিলা কবি কে? চন্দ্রাবতী। কোশ্চেনটা খুব পড়ে। হাত ধুয়ে বসা মানে কি? সাধু সাজা। বাংলা ভাষায় বর্ণের সংখ্যা হচ্ছে 50টি, 11টি আর 39টি। বাংলা ব্যাকরণে ধ্বনিতত্ত্বের অংশে কোন বিষয়টি আলোচনা করা হয়? সন্ধি। ধ্বনিতত্ত্বে আলোচনা করা হয় সন্ধি। রবীন্দ্রনাথের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? রবি, রশ্মি, রস্য, দুইটা ওটা হচ্ছে রস্য আর কি। কোনটি মধুসূদন দত্তের পত্রকাব্য? বীরাঙ্গনা কাব্য। সকলের জন্য প্রযোজ্য, সর্বজনীন। নিচের কোনটি প্রত্যয় সাধিত? খণ্ডিত। টাকায় টাকা আনে, এটা কোন ধরনের? কোন কারকে কোন বিভক্তি? করণ কারকে সপ্তমী। পরশ্ব শব্দটির অর্থ কি? পরশু। ফুলমণি ও করুণার বিবরণ গ্রন্থটির রচয়িতা হ্যানা ক্যাথেরিন। বাংলাদেশ স্বপ্ন দেখে কাব্যগ্রন্থের রচয়িতা শামসুর রহমান। কোন গ্রন্থটি উপন্যাস? শেষের কবিতা। মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা, অতুল প্রসাদ সেন। মনীষা, মনস যোগ ঈশা, দীর্ঘ ঈশা হবে। সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, পংক্তির রচয়িতা মদন মোহন তর্কালঙ্কার। শিষ্টাচার এর সমর্থক কোনটি? সদাচার। জয় বাংলা, বাংলার জয় গানটির গীতিকার কে? গাজী মাজহারুল আনোয়ার। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করবেন, তাহলে পরবর্তী আপডেটগুলো পেয়ে যাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।